এমন কি কেউ আছো যে আমার কালেমার দাওয়াতটা সবার কাছে পৌঁছে দেবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মামুনি, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে মোট কয় রাকাত? 40 রাকাত। কিভাবে? 17 রাকাত ফরজ, জি। 20 রাকাত সুন্নত, জি। 3 রাকাত বিতির। আর নফল ধরে নেই, নফল তো যে কোনো সময় যে কোনো কেউ করতে পারে। পর্দায় থাকি বলে দিনদার হয়ে যায়নি, বোরকা পরি বলে মোকলেস বান্দা হয়ে যায়নি, ইসলামী পোস্ট করি বলে পরিপূর্ণ ইমানদার হয়ে যায়নি। এখনো আমি গুনাহ করি, এখনো আমি ভুল করি, এখনো আমি শয়তানের ইশারায় নিজের সঠিক পথ হারিয়ে ফেলি। আমাদের নবী এমন একজন নবী ছিলেন যার মৃত্যুর 1400 বছর পরেও তার বিরুদ্ধে কেউ কথা বললে সারা দুনিয়া কেঁপে ওঠে। আমার হাজবেন্ড হতে হলে দিনে 5 ওয়াক্ত সালাতের তাগিদ দিতে হবে। নবী গো, 63 বছর কেঁদেছো উম্মতি উম্মতি বলিয়া, আজ তোমার উম্মতি কাঁদে নবী নবী বলিয়া। দয়া কি হয় না তোমার উম্মতের লাগিয়া? তোমার বন্ধুকে বলো না। এই ছেলে শোনো, কখনো নামাজ ছাড়বে না, কারণ যখন তুমি নামাজ পড়ে মসজিদ থেকে বের হও তখন ঠিক যারা তোমাকে ইসলামের শাহজাদ। প্রতিশোধ নয়, হাসরের মাঠ পর্যন্ত অপেক্ষা করব। যত মিথ্যা, প্রতারণা, জুলুম ওইসব মানুষ আমার সাথে করেছে, এর জবাব তারা আল্লাহর দরবারে কিভাবে দেয় শুধু সেটাই দেখার জন্য। কারণ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ইনশাল্লাহ। ওই ভাই, টাকনুর নিচে প্যান্ট কেন? দাড়ি রাখতে এত লজ্জা কেন? আল্লাহ সব দেখছেন, ভাবো না কেন? নবীর সুন্নত মানো না কেন? শ্রেষ্ঠ ধর্ম পেয়েছো, বুঝো না কেন? ইমানটা এত দুর্বল কেন? সবাই এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন। গরম জলে মশুরি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ঢলিয়া ঢলিয়া, 3 টুকরো সাদা কাপড় অন্য। যদি কোনো বিশ্বাসী বান্দা তার অতীতের পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে, আর তুমি যদি তার অতীতের করা সেই পাপের জন্য তাকে তিরস্কার করো বা কটু কথা বলো, তাহলে জেনে রেখে দিও আল্লাহ তাআলা এই পাপ তোমাকে দিয়েও করাবেন এবং মানুষ তোমাকেও তিরস্কার করবে। মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে না। কিন্তু মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মৃত্যু থেকে না। মৃত্যু এক কঠিন সত্য। আপনি মৃত্যুবরণ করবেন একা, কবরে থাকবেন একা, এবং প্রশ্নের উত্তরগুলো আপনি একাই দিবেন। তাই দুনিয়াতে কারোর জন্য জীবন বলেছেন, যারা খোঁটা দেয় মানুষকে, যে কোনো কাজে হোক, ভালো হয়ে যাওয়ার পরে হোক, একটি মসজিদের দেয়ালে লেখা ছিল, যদি তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও তবে ভিতরে চলে এসো, কারণ আল্লাহর রহমত এখনো ক্লান্ত হয়নি।